মানুষ তার সাথে কাজ করলে তো সমস্যা নাই। আমি কাজ করতে করতে একটা পর্যায়ে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। দেন কি হয়েছে তারপরে সেই মানসিক শারীরিক প্রত্যেকটা সেকেন্ডে আমাকে নির্যাতন করছে। আমি কি সোশ্যাল ওয়ার্কে এসে কখনো বলছিলাম আপনাদের কাছে যে সে আমার জন্য আমার সাথে এরকম কিছু করছে? এই যে রিয়ামনি মেয়েটা আজকে এই আমার সংসার ভেঙে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কাকে নিয়ে এবং কি নিয়ে হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে হিরো আলমের সাবেক স্ত্রী হিরো আলম এবং রিয়ামনিকে নিয়ে অনেক কথা বললেন। তো এই কথাগুলো আপনারা একটু শুনে যাবেন, ঠিক আছে? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যখন জনপ্রিয়তাটা মাত্র শুরু, সে ভাইরাল, সেই টাইমটাতে কে ছিল তার পাশে? এই যে আজকে অফিস, আজকে 5টা সিনেমা করছে, কার জন্য করছে? কিসের জন্য? আজকে গেট আপ চেঞ্জ, কত কিছু চেঞ্জ, এগুলো কে করাইছে? একমাত্র আমি পার্সন ছিলাম, কেউ ছিল না, কেউ কাজ করতো না। তখন হিরো আলম বলতে কেউ কাজ করতে চাইতো না, সবাই মানে মেয়েরা ঘৃণা করতো, ইগনোর করতো। আমি একমাত্র পার্সন যে আমি কাজ করছি, আমার ফ্যামিলি থেকে কত কথা শুনছি। তারপরে আমি সবসময় ভাবছি যে না, সে তো একটা মানুষ, তার সাথে কাজ করলে তো সমস্যা নাই। আমি কাজ করতে একটা পর্যায়ে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। দেন কি হয়েছে তারপরে সেই মানসিক শারীরিক প্রত্যেকটা সেকেন্ডে আমাকে নির্যাতন করছে। আমি কি সোশ্যাল ওয়ার্কে এসে কখনো বলছিলাম আপনাদের কাছে যে সে আমার জন্য আমার সাথে এরকম কিছু করছে? এই যে রিয়ামনি মেয়েটা আজকে এই আমার সংসার ভেঙে যাচ্ছিল, আমি আমার বাসায় এসে আছি, ও অথচ এই মেয়ের সাথে কাজ করতেছে। এই মেয়ের নাকি হাজবেন্ড ছিল, এই মেয়ের নাকি একটা বেবি আছে, এগুলা নিয়ে কত কিচ্ছা কাহিনী। আমি কি কখনো এসে আপনাদের কাছে বলছি? আমি এই রিয়া মেয়েটাকে ফোন দিয়ে পর্যন্ত বলছি যে দেখো, তুমি যেটা করছো এটা ঠিক করছো না। আমার সাথে যা হয়েছে, তুমি জানো না আলমের ওয়াইফ আছে, 3টা বাচ্চা আছে, তোমার তো জানা, তুমি একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের সংসার ভাঙছো? আমি না বুঝে আমি তো হিরো আলমের সাথে কাজ করেছি। ওই টাইমটাতে আমি তো তাকে বিয়ে করতে চাইনি কখনোই। সে বিয়ে করার জন্য কি করেছিল আপনারা দেখেন নাই? আপনারা ইউটিউবে সার্চ করেন, পেয়ে যাবেন। কি বলছিল যে নুসরাত নামের মেয়েটি এখন আমার সাথে কাজ করবে না, এখন অন্য বাহিরের প্রোডাকশনে কাজ করতে চাই, ওর সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক আছে, যদি আমি এই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে আমি আত্মহত্যা করবো। একটা মাস্ক পরা ভিডিও আছে, আপনারা সার্চ করেন, পেয়ে যাবেন ইউটিউবে। আমি কি কখনো বলছিলাম এগুলা? আমি কি ওর বিয়ে করতে চাইছিলাম? ওর ফ্যামিলি দেখে আমি কি কারো সংসার ভাঙছি? সংসার ভাঙলে ওর বড় বউয়ের অভিযোগ থাকবে আমার প্রতি। ওর বড় বউ কখনো আমাকে নিয়ে অভিযোগ করছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, ইভেন সতীনে ঝগড়াও লাগতে পারে। সতীন কখনো তো মিতিন হতে পারে না। তার সাথে আমার ঝগড়া লেগেছিল কোনো একটা কারণে, আমি হয়তোবা আজে বাজে কথা বলছিলাম, সেও আমাকে বলছিল। আলম নিজের ঘরের কথা পাবলিসিটি করছে ভাইরাল হয়ে থাকার জন্য, কিংবা আমাকে ছোট করার জন্য। তার এই দুঃখের দিনে কে ছিল? আমি ছাড়াই ঢাকা সিটিতে কে ছিল? আজকে রিয়ামনি আসছে, আজকে প্রিয়াঙ্কা চোপড়া আসছে, আহারে কত মেয়ে, কত নায়িকা নিয়ে চলে, আর আমাকে মানে আজে বাজে কথা বলে যে নুসরাত কি ছিল, নুসরাতকে কোথা থেকে নিয়ে আসলাম, নুসরাতকে কোথা থেকে নিয়ে আসছিল আলম, এই ধরনের যে কথা বলে। দেখেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হইতে টাকা পয়সা লাগে না। আর আপনি যেগুলো করছেন এগুলো মোটেও ভালো করছেন না। একটা মানুষের সাথে সংসার ছিল, ভেঙে গেছে, সম্পর্ক থাকতেই পারে, কিন্তু কাউকে নিয়ে আপনি যে মেয়েটাকে লেলিয়ে দিয়েছেন আমার পিছনে, এই যে আজে বাজে কথা, মেয়েটা আমাকে কি বলে, স্টুপিড মেয়ে। ডিভোর্স দেওয়ার পরেও কেন আলমকে নিয়ে কথা বলে? আমি বলবো না তো কি ও বলবে? আমার সফট কর্নার থেকে, আমার রাগ থেকে, আমার কষ্ট থেকে আমি বলতেই পারি, কারণ ঘর তো আমার ভেঙে গেছে, ওর ভেঙে গেছে, ও তো ঘর ভেঙে এসে আরেকটা ঘর ভাঙছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই।